আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা ডিজাইন কিভাবে ফুটা করব, অর্থাৎ ট্রেসিং পেপার কিভাবে আমরা ফুটা করব বা আমি কিভাবে ফুটা করি সেটাই আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন খুব বড় একটা ডিজাইন নিয়ে আগে থেকে রেডি হয়ে আছি আমি। ডিজাইনটা মূলত আমি একটা চাদরের জন্য করেছিলাম। আচ্ছা, আজকে আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে একটি সুই নিতে হবে। সুইটি মিডিয়াম সাইজের কাঁথা সেলাই করার যে সুইগুলো পাওয়া যায় সেই সুইটি আমি নিয়েছি, এবং আমাদের আরেকটি জিনিস লাগবে সেটা হচ্ছে নরম বালিশ। এই বালিশের ওপর ডিজাইনটি রেখে ধীরে ধীরে যে দাগ আছে ডিজাইনের, সে দাগ ধরে ধরে ধীরে ধীরে আমাদেরকে আগাতে হবে। এখানে খুব তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কাজটি খারাপ হবে। এবং ধীরে ধীরে ধৈর্য সহকারে এবং লাইন অনুসারে অর্থাৎ ডিজাইন ধরে ধরে আমাদেরকে ফুটা করতে হবে। আদারওয়াইজ যে সমস্যাটার সম্মুখীন হব সেটা হচ্ছে আমাদের ছাপার সময় যদি আমরা ডিজাইন না ধরে বা ডিজাইনের বাইরে যদি ফুটা করি তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ ছাপাটা ভালো হবে না। আর ছাপা ভালো না হলে সেলাইও কিন্তু ভালো হবে না। আমি প্রথমে অল্প একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফুটাটা করতে হয়। প্রথমে আস্তে আস্তে শুরু করব, কারণ প্রথমে শুরু করতে একটু সময় লাগে, কিন্তু ধীরে ধীরে কাজটি করতে করতে হাতের স্পিডটা বেড়ে যায়। তবে আর দেরি কেন, চলুন দেখে আসি শেষ পর্যন্ত কি অবস্থাটা দাঁড়ায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।